বাংলাদেশ সময় দুপুর 2টা লন্ডনের ডরস্টার হোটেলের সামনে এমন উৎসবের আমেজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ব্যানার পেস্টুন নিয়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করেন হোটেলটির সামনে। এমন বহুল প্রতীক্ষিত বৈঠকের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসিত তারা। আগামী বাংলাদেশ কেমন হবে, যদি এই মিটিংটা যদি সাকসেসফুল মিটিং হয় তাহলে আগামী বাংলাদেশটা খুবই সুন্দর হবে। তো আমরা এই আশা করি যে আজকের এই মিটিংটা অনেক ফলপ্রসূ হবে। আগামী দিনে যে নির্বাচনকে কেন্দ্র নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সেই ধোঁয়াশা উত্তরণ হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা চলমান থাকবে। এই মিটিংকে ঘিরে বাংলাদেশ সহ সারা বিশ্বের যত বাংলাদেশি মানুষ আছে সবাই অধিক আগ্রহে বসে আছে। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের এই বৈঠক থেকে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন বিএনপি নেতারা। আমাদের তো সবসময়ই এই সরকারকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছিলাম এবং এখনও আছে আমাদের হাত বাড়িয়ে দেওয়া। সেটা কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনায় মনে হয়েছে যে হয়তো বিএনপি এমন একটা জায়গায় আছে যে সরকারের বিরুদ্ধে কাজ করছে অথবা সরকার বিএনপির বিরুদ্ধে কাজ করছে, কিন্তু এই বৈঠকের উপরে আমার মনে হয় যে সেই আশঙ্কাটা কেটে যাবে এবং যেহেতু দুই নেতা এবং বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেভাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যেভাবে তিনি সম্মান দেখিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও আপনারা দেখেছেন হয়তো টেলিভিশনে যে তাদের যে সৌহার্দ্যতা, তাদের একে অপরের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা দুটোই যেভাবে ছিল এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে এবং তাদের যে করমর্দনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে অবশ্যই আমি মনে করি যে একটা ভালো ফল দিবে এবং এই মতবিরোধ বা দ্বৈততা যেটা আপনারা মিন করছেন সেটা হয়তো থাকবে না আর। একই সঙ্গে এই বৈঠকের মধ্য দিয়ে গণতন্ত্রের সুবাতাস বইবে বলেও মনে করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, যতবার হত্যা হয়েছে, ততবারই কিন্তু জিয়া পরিবার এগিয়ে এসে, এবারও যেহেতু জিয়া পরিবার থেকে তারেক রহমান এগিয়ে এসে, অবশ্যই বাংলাদেশের এই গণতন্ত্র আরও ভাইব্রেন্ট হবে, আরও গতিশীল হবে এবং আমরা দক্ষিণ এশিয়ার যে 7টি বা 8টি দেশ আছে আপনি দেখবেন গণতন্ত্র যতটা ভাইব্রেন্ট থাকা উচিত তার থেকে বাংলাদেশ একটা আদর্শ এবং রোল মডেল হবে এই দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের চর্চার। কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা দেশটা স্বাধীন করেছি এবং এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের জন্যই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই গণতন্ত্রকে এই বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে আবারও পুনঃপ্রতিষ্ঠা করবে। বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়টি বাস্তবায়িত হলে সেটিও রাজনৈতিকভাবে ইতিবাচক হবে বলে মনে করেন বিএনপি নেতারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।